হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমি ভালো আছি। তো আজকে আমি বানাবো যে আলুর পাঁপড়। তো আলুর পাঁপড় বানানোর জন্য প্রথমে আলু নিতে হবে, তো তারপর আলুকে বিনাতে হবে। তো চলো দেখা যাক। এই সাইজে আলু নিয়ে নিয়েছি। এখানে আলু কটা অল্প মতো মানে বিনিয়ে রেখেছি। তো এই সাইজে প্রথমে আলুগুলো নিতে হবে, তারপর মানে বিনাতে হবে, মানে চুকাগুলো মানে ছুলে নিতে হবে। তো বাকি আলুগুলো আমি চুকাগুলো ছুলে নেব বা চুকাগুলো বিনিয়ে নেব। আর ওখানে নিয়ে নিচ্ছি 1 ঝুড়ি মতো আলু। ওখানে 2 কিলো আলু আছে। তো 2 কিলো আলুর মধ্যে এই ছোট ছোট সাইজগুলো হবে না, একটু বড় সাইজ আলুগুলো লাগবে। এই বড় সাইজ আলুগুলো লাগবে। তো চলো আমি আলুগুলো তো তখন বিনিয়ে নেই। তো এই দেখো আলুগুলো ছুলা হয়ে গেছে। এরপর আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। তো এই দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এইভাবে বাকি আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো এই দেখো আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলোকে ধুয়ে নেব। তো এই দেখো আলুগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর হালকা অল্প মতো জল দিয়ে এইগুলোকে সিদ্ধ করে নেব। আর অল্প লবণ দিয়ে দেবো, খুব বেশি লবণ না। বেশি লবণ দিয়ে তখন লবণ বেশি হয়ে যাবে তখন। তো এইগুলোকে খুব বেশি সিদ্ধ করলেও হবে না, হালকা করে সিদ্ধ করতে হবে, কারণ পাতলা পাতলা করে কাটা আছে তো সেই জন্য ভেঙে যাবে। বেশি সিদ্ধ হলে মানে ভেঙে যাবে। তো আলুর পাঁপড় মানে চিজটা মানে ভালো হবে না। এই যে ঢাকা দিয়ে সিদ্ধ করতে মানে সিদ্ধটা হচ্ছে। তো এই দেখো সিদ্ধ হয়ে গেছে এগুলো। একটা ঝুড়িতে করে নিয়ে নিচ্ছি, কারণ জলটা ঝরে যাক। দিয়ে দেখো এইভাবে সিদ্ধ করার পর জলটা ছড়ার পর এভাবে একটা বস্তা বা চটে করে আলুগুলোকে এভাবে সাট করে দিতে হবে, তাদের শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে মানে মানে খুব ভালো করে শুকাতে হবে। ভালো করে শুকে তখন তেলে ভেজে মানে খেতে হবে। তো আমি আগের দিন দিয়েছিলাম আলু পাঁপড়গুলো। তো এই 2 দিন মানে রোদ হয়েছে। তো 2 দিন মানে শুকাল যে হলো। তো এখনো ভালোভাবে শুকায়নি, আর রোদ খাবে। তো এইগুলো মানে কম রোদে হবে না, কারণ বেশি রোদ মানে রোদ দিলে পরে আলু পাঁপড়গুলো মানে ভালো শুকোয়। আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবে। আর এভাবে আলুর পাঁপড় তৈরি করবে। তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম।